এখানে আমি একটি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এরপর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ মতো হারপিক, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। বেশি পরিমাণে কিন্তু এখানে জল দেওয়া যাবে না। আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি, কারণ এটা যখন হারপিক খাওয়ার সোডা ভালোভাবে মিশবে, এটা কিন্তু একটা রিয়াকশান তৈরি হবে আর ফুলে উঠবে, তাই জলের পরিমাণটা কম দিতে হবে। দেখুন ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। এবার খুব ভালো করে একটি কাঠির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে স্টিলের কোনো পাত্র ব্যবহার করবেন না, তাহলে দাগ হয়ে যাবে হারপিকের কারণে। ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এখানে একটি বোতল নিয়েছি, বোতলের মাথায় ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এই বোতলটাকে আমরা কী কাজে আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমের পায়খানা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরে আবার এরকম হলদে হয়ে যায়। রোজ রোজ কারোর পক্ষেই সম্ভব হয় না বাথরুম পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করার। তো এই ধরনের মিশ্রণ তৈরি করে নিন আপনারা। দিনে একবার স্নানের সময় এইভাবে একটু ছিটিয়ে দেবেন, 5 মিনিট পর একটু ফ্লাশ করে দেবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এটা ভালো করে লাগিয়ে দিয়েছি, 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এই দেখুন ফ্লাশ করে নিচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রকম ঘষাঘষির প্রয়োজন পড়বে না, হাত লাগানোরও দরকার নেই, আর বাথরুমও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত, দুর্গন্ধমুক্ত। ভালো লাগলে ট্রাই করে। ছুরি কাঁচি অনেক সময় ব্যাগে করে নিয়ে যেতে হলে খুবই সমস্যায় হয়, ব্যাগে থাকা জিনিসপত্র কেটে নষ্ট হয়ে যায়, হাত কাটারও সম্ভাবনা থাকে। তাই ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না, হাত কাটারও সম্ভাবনা থাকবে না। এই ছোট্ট কাজটি করুন। যখনই ব্যাগে করে ছুরি কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে, ফয়েল পেপার নিয়ে নিন। ফয়েল পেপার দিয়ে ছুরিটাকে খুব ভালো করে এইভাবে মোড়াতে থাকুন। মিনিমাম 3-4 বার এইভাবে মোড়াবেন, তাহলে দেখবেন ছুরিটার একটি কভার তৈরি হয়ে যাবে। আর এইভাবে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হবে না, এমনকি ব্যাগ থেকে কিছু বের করতে গেলে ছুরির আঘাতে আপনাদের হাত কাটবে না।